আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব যে পার্টিকেল লোগো অ্যানিমেশন কিভাবে করতে হয় সেটাই দেখব। সো কথা না বেরে ডাইরেক্ট আমরা আমাদের যে অ্যাডোবি আফটার ইফেক্টস আছে সেই সফটওয়্যারটাতে আমরা চলে যাচ্ছি। আমরা চলে আসলাম। আসার পরে আমরা যদি প্রথম একটা লোগো আমরা আফটার ইফেক্টসের যে লোগোটা আছে সেটাই আমরা এখান থেকে অ্যানিমেশন করেছি। যদি আমরা এখান থেকে দেখি একটু এই দিকে খেয়াল করি, ঠিক আছে, তাহলে অবশ্যই কিন্তু আমরা দেখতে পারবো যে পার্টিকেল যে লোগোটা অ্যানিমেশন হয়েছে, এই যে আমরা এখান থেকে এইভাবে উড়ে তারপর উপরের দিকে অ্যানিমেশন হয়ে চলে আসতেছে। আমরা যদি এইভাবে দেখি, এই যে আমাদের লোগোটা কিন্তু অ্যানিমেশন হচ্ছে। আমরা যদি এই জায়গায় আমরা যদি টাইটেল লোগোটা দেখি, তো টাইটেল লোগোটাও কিন্তু সেমভাবে আমাদের অ্যানিমেটেড হয়ে চলে আসতেছে। আমরা এইরকম ইফেক্টস কীভাবে ক্রিয়েট করব সেটাই দেখব। সো কথা না বাইরে ডাইরেক্ট আমরা চলে যাবো আমাদের কাজে। সো আমরা এটা একটা প্রজেক্টে আমি কিন্তু সেভ করে রাখছি, তাই আমি এটা ডিলিট করে দিচ্ছি। একদমই ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার আমরা পুনরায় আনবো এখান থেকে, একদম পুনরায় আমাদের প্রথম থেকে সোজা কথা এক কথা হচ্ছে আমরা প্রথম থেকে শুরু করব। আমাদের আফটার ইফেক্টসটা ওপেন হচ্ছে এখান থেকে। আমাদের ওপেন হচ্ছে। আমাদের একটু কম্পিউটারটা ভারী হয়ে গেছে, যার কারণে একটু হতে দেরি হচ্ছে আমাদের এখানে। সো আমরা কিন্তু আমাদের সফটওয়্যারটা ওপেন হয়ে গেছে। ওপেন হয়ে যাওয়ার পরে আমরা এই যে এখান থেকে যে নিউ আছে, নিউ প্রজেক্ট আছে, নিউ প্রজেক্ট নেওয়ার পরে আমরা এখান থেকে একটা কম্পোজিশন নিব, সেম পরিমাণ কম্পোজিশন নিব। এখান থেকে আমি লিখে দিলাম পার্টিকেল, লিখে দিই আমি পার্টি লিখে দিলাম শুধু সংক্ষিপ্তভাবে। আমি এখানে কিন্তু ডার্ক হিসাবে নিছি। আমরা ডার্ক যে আছে ব্ল্যাক কালার যেটা আছে, আমি সেটা ডার্ক কালারটা নিছি। নেওয়ার পরে আমার এখানে কিন্তু কম্পোজিশনটা ক্রিয়েট হয়ে গেছে। ক্রিয়েট হওয়ার পরে আমরা যে কাজটা করব সেটা হলো আমাদের এখানে আমরা কিন্তু লোগো দিয়েও কাজ করতে পারবো এবং আমাদের যে টাইটেল আছে সেটা দিয়েও কাজ করবো। সো আমরা প্রথমে যেটা আছে সেটা আমরা লোগো দিয়ে কাজ করে দেখাবো, যে আমরা লোগো দিয়ে কীভাবে কাজ করে। সো আমরা দেখাইছিলাম আফটার ইফেক্টসের লোগো যেটা আছে সেটা দিয়ে কিন্তু আমরা দেখেছিলাম। এখান থেকে আমরা এই আফটার ইফেক্টসের যে লোগোটা আছে সেটাই আমরা এখান থেকে নিতে পারি, কিংবা আমাদের যে আছে আমাদের যে চ্যানেলের লোগোটা আছে সেটাও নিতে পারি। আমি চ্যানেলের লোগোটাই নিলাম। নেওয়ার পর আমরা এখান থেকে টাইম লাইনে আমাদের লোগো যেটা আছে সেটা আমরা ড্রাগ করব, ঠিক আছে। আমরা এখান থেকে স্কেলটা একটু কমিয়ে নিচ্ছে, কারণ আমাদের লোগোটা একটু বড় হয়ে গেছে। আমি স্কেলটা একটু হালকা একটু কমিয়ে নিলাম, এতটুকু নিলাম। নেওয়ার পরে আমি এখান থেকে এটা উঠাই দিলাম। সো একটা কথা বলে নেই, সেটা হলো যে আমার চ্যানেলের জন্য নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। সো আমরা এখানে যে আমাদের লোগোটা আছে সেটা আমরা রিকম্পোজ করে নিব। আমরা জানি রিকম্পোজ করার পর আমরা যে লোগো আছে এই লোগোর উপরে যদি আমরা রাইট ক্লিক করার পরে আমাদের এখানে লেখা আছে হলো এই যে রিকম্পোজ, ঠিক আছে। প্রি কম্পোজ যেটা আছে এইটা প্রি কম্পোজ করে নিব আমরা এখান থেকে। এই যে প্রি কম্পোজ দিয়ে আমরা এটা মুভ যেটা আছে সেটাতে আমরা দিয়ে নেব, যাতে করে আমাদের লোগোটা মুভ করানোর জন্য আমাদের সুবিধা হয়। সো আমরা লোগোটা আমরা এখানে নিয়েছি। নেওয়ার পরে আমরা এখান থেকে লেয়ারে চলে যাব। লেয়ারে যে আমরা যে নিউ থেকে আমরা সলিড কালার নিব একটা। আমি মূলত ডার্ক কালারে নিচ্ছি, যে ডার্ক কালারটা আমি আগে নিয়েছি সেই ডার্ক কালারটাই আমি এখান থেকে নিয়ে নিলাম। আমার রেজুলেশন যেরকম আছে আমি সেরকমই রাখলাম। এখানে লেখা আছে ডার্ক সলিড 1, আমি সলিড 1 নিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা এখান থেকে এই যে আমাদের সলিড 1 যেটা নিছি এইটার উপরে কিন্তু আমাদের একটা ইফেক্ট অ্যাপ্লাই করব, যাতে করে আমাদের কাজটা করতে সুবিধা হয়। আমরা এখান থেকে ইফেক্ট অ্যান্ড প্রিসেটে যাব, আমরা চলে যাব। যাওয়ার পরে আমরা এখান থেকে সার্চ করব হচ্ছে আমরা গ্রেডিয়েন্ট যে আমাদের র্যাম্প আছে, আমরা এই র্যাম্প লিখলে আমাদের গ্রেডিয়েন্ট র্যাম্পটা চলে আসবে। এই যে আমাদের র্যাম্প যে লেখার সাথে সাথে আমাদের এখানে গ্রেডিয়েন্ট র্যাম্প যেটা আছে সেটা চলে আসলো। এইটা আমরা সরাসরি নিয়ে এসে আমাদের যে সলিড কালারটা নিয়েছি সেই সলিড কালারের উপর আমরা এটা অ্যাপ্লাই করব। যে আমরা ড্রাগ করে ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পরে আমাদের এখানে কিন্তু ডার্ক কালারটা চলে আসছে, ঠিক আছে। আমাদের যে গ্রেডিয়েন্ট কালার সেটা কিন্তু এখান থেকে চলে আসছে। আমরা কিন্তু গ্রেডিয়েন্ট কালার এখান থেকে দুইটা চেঞ্জ করে নিতে পারবো, ঠিক আছে। সো আমরা চেঞ্জ করতেছি না, আমরা যেরকম আছে আমরা সেরকমই রাখতেছি, কারণ এখান থেকে শুধু আমরা পরিবর্তন করে দেবো আমাদের যে স্টার্ট যেটা আছে সেই স্টার্টটা আমরা এখান থেকে এই যে আমাদের এখান থেকে দূরে আমরা এখানে এইভাবে ছেড়ে দিব, ঠিক আছে। আমাদের এখানে কিন্তু ডার্কটা হয়ে গেল। আর আমাদের যেটা ইন্ট র্যাম্প যেটা আছে, এই যে ইন্ট অফ র্যাম্প যেটা আছে এইটাতে আমরা এখান থেকে এইটা আমরা লেফট সাইডে দিয়ে দেব, ঠিক আছে। সো আমরা কিন্তু এখান থেকে আমরা সুন্দর একটা কালার হয়ে গেছে। এখান থেকে আমাদের যে এই যে র্যাম্প যেটা আছে, এই লিনার র্যাম্প যেটা আছে এইটা আমরা রেডিয়াল করে দেবো, ঠিক আছে। রেডিয়াল র্যাম্প করে দেবো। মোটামুটি আমাদের যে সলিড আছে সেই সলিডের কালারটা কিন্তু এখান থেকে আমরা যদি দেখি, এখান থেকে এই যে আমাদের এখানে করে আমাদের লোগোটা কিন্তু নিয়ে আসতে পারতেছি। সো আমরা এখান থেকে আমরা একটু দেখে নেব। এই যে
সো আমরা এখান থেকে আমাদের যে ইয়াটা আছে সেটা আমরা মার্ক করে দিয়ে আমাদের লোগোটা নিয়ে আসবো। লোগোটা নিয়ে আসার পর আমরা লোগোটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা যদি এখান থেকে আমাদের যে ইন্ট র্যাম এবং আউট র্যাম যেটা আছে সেটা কিন্তু আমরা এখান থেকে শেপের মাধ্যমে আমরা এটা করে দিছি। এখন আমরা চলে যাব আবার আমাদের ইফেক্ট কন্ট্রোলে। ইফেক্ট কন্ট্রোলে যাওয়ার পর আমরা এখান থেকে একটা ইফেক্ট অ্যাপ্লাই করব। এখান থেকে আমরা যদি এখান থেকে আমাদের যে ইফেক্ট আছে সেই ইফেক্টটা যদি আমরা এখান থেকে সার্চ করে লিখি, আমরা যদি এরকম লিখি, আমাদের এখানে লেখা আছে ৭০ যে ইফেক্ট আছে সেটা আমরা এখান থেকে নিয়ে এসে আমাদের যে লোগো আছে সেই লোগোর উপরে আমরা ড্রাগ করে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে আমাদের মূলত এই যে এইরকম আসলো, আমাদের যে ইয়াটা আছে আমাদের এখানে কিন্তু এটা চলে আসলো। ঠিক আছে, আসার পরে আমরা যেটা করব এখান থেকে আমাদের শেপ যেটা আছে এই যে শেপ, এই শেপের এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের যে ভিউ আছে এখানে, ঠিক আছে, এখানে ভিউ আছে, আমরা এটা এই যে আমাদের যে রেন্ডারেট যেটা আছে এই রেন্ডারেট আমরা করে দিব। দেওয়ার পরে আমাদের লোগোটা কিন্তু চলে আসবে। সো আসলো, আসার পরে আমরা যদি এখন একটু দেখি এটা কিন্তু আমাদের ভেঙে সামনের দিকে চলে আসতেছে এই যে, ঠিক আছে, এই যে ভেঙে আমাদের এটা সামনের দিকে চলে আসতেছে। সো আমরা এখান থেকে এভাবে রাখলাম। রাখার পরে আমাদের যে শেপ আছে সেই শেপটা আগে নেব। শেপটা নেওয়ার পরে আমাদের এখানে যে সবগুলো ভেঙে নেই আগে। এখান থেকে আমাদের ফোর্স যেটা আছে ফোর্সটা নিলাম। নেওয়ার পরে আমাদের যে গ্রেডিয়েন্ট আছে গ্রেডিয়েন্টটা নিলাম। আর আমাদের যে ফিজিক্স যেটা আছে সেটা আমরা নিলাম। ঠিক আছে, আমরা এখান থেকে উপর থেকে এখন কাজ করা শুরু করব। সো উপর থেকে কাজ করার সময় আমাদের প্রথমে যেগুলো কাজ করতে হবে সেটা হলো আমাদের শেপের কাজটা আগে করব। শেপের কাজটা আমরা এখানে যদি শেপের কাজটা দেখি, প্রথমে যেটা আছে এই যে শেপ, আমাদের যে প্যাটার্ন আছে, ঠিক আছে, এই প্যাটার্নের এখানে, ঠিক আছে, আমরা এটা এই যে গ্লাস যেটা আছে গ্লাস করে দিব। ঠিক আছে, গ্লাস করলে আমাদের এটা সুন্দরভাবে কিন্তু হয়ে যাবে। এখানে যদি আমরা এখন দেখি, ঠিক আছে, আমাদের এটা এই যে অনেকগুলো টুকরা হয়ে আমাদের গ্লাসের মতো হয়ে এই যে ভেঙে যাচ্ছে। ঠিক আছে, এই যে ভেঙে যাচ্ছে। ঠিক আছে, গেল। যাওয়ার পরে এখান থেকে আমরা যদি এখন দেখি নিচের দিকে দেখি, আমাদের যে এই যে ইয়াটা যেটা আছে আমাদের রেপিটেশন যেটা আছে এই রেপিটেশনটা আমরা এখান থেকে আসে হচ্ছে মাত্র 10, মানে 10টা টুকরা হচ্ছে। আমরা এখানে যদি দেখি 10টা টুকরা। ঠিক আছে, আমি এখানে 10টা টুকরা ভেঙে যাচ্ছে 10টা হবে, কিন্তু এখানে আমরা অনেক বেশি করে দেবো, এখানে 200 করে দিব, যাতে করে আমাদের ইয়াটা অনেক বেশি ভেঙে যায়। এখন যদি আমরা এখান থেকে দেখি, ঠিক আছে, আমরা যদি প্লে করি এখানে এইভাবে, এই যে আমরা কিন্তু দেখতেছি যে আমাদের ভেঙে টুকরো টুকরো হয়ে আমাদের এই 200 টুকরো হইতে যতটুকু লাগে ততটুকু কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, সো আমরা এখান থেকে 200 টুকরো করে দিলাম। আমাদের যে ইয়াটা আছে, আমাদের যে এক্সটেনশন আছে, ঠিক আছে, এই যে আমরা এখানে দেখি এক্সট্রুশন যেটা আছে, ডেপথ যেটা আছে এইটা আমরা করে দিব 0। ঠিক আছে, এটা আমরা 0 করে দিব, একদম 0 করে দিলাম। দেওয়ার পরে আমরা যে এই ফেস পজিশন আছে, ঠিক আছে, এই যে ফেস 1 যেটা আছে ফোর্স, এই ফোর্সটা আমরা পরে কাজ করব। এটা দিয়ে আমরা গ্রেডিয়েন্টে আগে কাজ করব। ঠিক আছে, গ্রেডিয়েন্টটা কাজ করব, তারপরে আমরা ওইটা কাজ করব। সো গ্রেডিয়েন্টের কাজ করার জন্য আমাদের এখানে যে আছে এটা আমাদের একটা কি ফ্রেম নেব। আমাদের শুরুতে এই প্রথম যেটা আছে এখান থেকে আমরা একটা কি ফ্রেম নেব। আমরা এখান থেকে একটা কি ফ্রেম নিলাম। এই যে কি ফ্রেম নেওয়ার পরে এখানে কিন্তু 0 রাখতে হবে। 0 রাখার পরে আমি এখানে 2 সেকেন্ডে যাব। 2 সেকেন্ডে যাওয়ার পরে আমি এখান থেকে এইটা আমি 100% করে দিব। ঠিক আছে, এখন যদি আমরা একটু প্লে করি এই পাশ থেকে, যদি আমরা একটু দেখি এখান থেকে ধীরে ধীরে প্লে করি, এই যে আমাদের এটা কিন্তু সুন্দরভাবে এটা হয়ে গেছে। ঠিক আছে, সুন্দরভাবে হয়েছে। এখান থেকে আমরা এই যে আমাদের এই ইয়াটা যেটা আছে, আমরা ডার্ক যেটা আছে সেই ডার্কটা আমরা এখান থেকে এই যে ওই আমাদের যে সলিড কালারটা আছে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করব। ঠিক আছে, সিলেক্ট করার পরে আমরা এই যে এখান থেকে যেটা আছে সেটা আমরা এই আমাদের এখানে ইয়া করে এই যে আমাদের যে ইফেক্টস অ্যান্ড মাস্ক যেটা আছে এটা আমরা ক্লিক করে দিব। ক্লিক করার পরে আমরা যদি এখন একটু দেখি যে এটা কীভাবে কী হচ্ছে, আমরা একটু প্রিভিউ দেখি এখানে। ঠিক আছে, এই যে আমাদের এখানে কিন্তু লোগোটা এই যে এখান থেকে কিন্তু ভেঙে এই পাশ থেকে এই পাশে চলে আসতেছে। ঠিক আছে, এই যে আমার কিন্তু এখন যদি খেয়াল করি এই পাশে এই যে এটা চলে আসতেছে। ঠিক আছে, সো আমরা এখান থেকে আরও কিছু কাজ আছে এখানে। সো আমরা এটা মোটামুটি আমাদের গ্রেডিয়েন্টটা গেল, আমাদের যে এই পজিশনটা দেখি আমরা এখান থেকে। ঠিক আছে, আমাদের যে গ্রেডিয়েন্টটা গেল, এখন আমাদের কাজ করব আমরা হলো আমাদের যে ফিজিক্স আছে সেটার মধ্যে আমরা কাজ করব। এখান থেকে আমাদের স্পিড যেটা আছে স্পিডটা আমরা যা মূলত এরকমই রাখবো। রাখার পরে আমাদের যে নিচে যেটা আছে যে র্যান্ডমনেস যেটা আছে, এই যে আমাদের যেটা 3 নম্বর অপশন যেটা আছে এইটাতে আমরা এখান থেকে আমরা এখানে 2 করে দিব। শুধু 0 আছে, আমরা এখান থেকে 2 করে দিব। 2 করে দিলে আমাদের এই ইয়াটা এই সমানভাবে হবে। ঠিক আছে, আমাদের যেটা
বিস্কুটি যেটা আছে এটা আমাদের আছে হচ্ছে 10 আছে, আমরা এখান থেকে 0.2 করে দিব, আমরা 0.2 করে দিব। 2 করে দিলে আমাদের এটা মোটামুটিভাবে আমাদের কাজ হচ্ছে। আমাদের এই যে গ্র্যাভিটি আছে, ঠিক আছে, যে গ্র্যাভিটি আছে, গ্র্যাভিটিটা আমরা এখান থেকে 3 আছে, আমরা এখানে 1 করে দিব, ঠিক আছে। 1 করে দিয়েছে। আমাদের যে গ্র্যাভিটির যে ডিউরেশন আছে, এই গ্র্যাভিটি ডিউরেশন আমরা 0 করে দিব, ঠিক আছে। এখান থেকে আমরা 0 করে দিব, এখান থেকে 0 করলাম। এই যে এখন যদি আমরা একটু প্লে করি, দেখি কীরকম আমাদের পরিবর্তনটা হয়েছে। এখান থেকে যদি আমরা একটু প্লে করি, এই যে আমাদের ইয়াটা কিন্তু ভেঙে টুকরো টুকরো হয়ে এই দিক থেকে এই যে এরকমভাবে চলে আসতেছে, ঠিক আছে। এই যে আমরা যদি এখানে দেখি, একটু এইভাবে রাখলাম, রাখার পরে আমরা যদি এখানে গ্র্যাভিটিটা একটু চেঞ্জ করে দিই, গ্র্যাভিটিটা চেঞ্জ করে দিলে আমি যদি এখানে 3 করে দিই, তাহলে কীরকম হয়, আমরা এই যে উপরের দিকে কিন্তু এখন উঠে গেছে, ঠিক আছে। এটা যদি আমরা দেখি এখন একটু উপরের দিকে উঠে গেছে, ঠিক আছে, এই যে উপরের দিকে উঠে গেছে। আমরা যদি এখান থেকে গ্র্যাভিটি যেটা আছে সেটা আমরা এখান থেকে যদি 5 করে দিই, তাহলে দেখি কীরকম পরিবর্তন হয়। সো এখান থেকে আমি যদি একটু দেখি এখন প্লে করে, এই যে এখন কিন্তু আমার এটা উপরের দিকে, পুরোটাই উপরের দিকে অধিকাংশই উঠে গেছে, ঠিক আছে। এই যে মানে এটা কিন্তু উপরের দিকে উঠে গেছে। সো আমরা এখান থেকে মূলত এটা 1ই করে দিচ্ছি। আমরা যখন ইয়াতে কাজ করব তখন আমরা ওখানে যাই, আমরা কাজটা দেখাচ্ছি। আমাদের যখন টাইটেলটা কাজ করব তখন দেখাবো না কীভাবে কাজ করে। সো তারপরে এখানে আমাদের যে ইয়াটা আছে, এই যে আমাদের পজিশন আছে, ফোর্স পজিশন যেটা আছে, এটাতে আমরা এখন একটু কাজ করব। ফোর্স পজিশনে কাজ করার জন্য আমাদের প্রথম যেটা আছে, আমাদের স্ট্রেট যেটা আছে, এই যে এখানে এইটা আমরা এখানে যেটা আছে, এইটা এই যে পয়েন্টটা আছে আমার এখানে আছে 5, মূলত আমরা এখানে 2 করে দিব, 2 করে দিলাম। তারপরে যেটা আমাদের উপরের দিকে যেটা আছে রেডিয়াস যেটা আছে, এই রেডিয়াসটা আমরা 1.1 করে দেবো, ঠিক আছে, 1.1, ঠিক আছে, 1.1 করে দিয়ে আমরা এন্টার দিলাম। আমাদের কিন্তু মোটামুটিভাবে এটা ইয়া হয়েছে। আমাদের পজিশন যেটা আছে, আমাদের পজিশনের এখানে যেটা আছে, এইটা আমরা ক্লিক করব, ক্লিক করে আমরা এখান থেকে রাইট সাইড নিয়ে নিব, ঠিক আছে। এই যে এখন যদি আমরা একটু প্লে করে দেখি আমাদের কি পরিবর্তন হলো এখানে, এই যে ঠিক আছে, আমাদের কিন্তু সুন্দরভাবে এইটা মোটামুটিভাবে এটা কিন্তু হয়ে গেছে। এটা আমাদের ভেঙে চারদিকে সরে যাচ্ছে, তারপরে কিন্তু এটা এইদিকে চলে যাচ্ছে। এখন আমরা কি করবো, একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব। আমরা তো জানি অ্যাডজাস্টমেন্ট লেয়ার কীভাবে নিতে হয়। অ্যাডজাস্টমেন্ট লেয়ারের জন্য আমরা লেয়ারে যাব, লেয়ার থেকে নিউ থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, ঠিক আছে। অ্যাডজাস্টমেন্ট লেয়ার আমার এখানে যেটা আমি করবো সেটা হলো আমাদের এখানে যে ব্লাডটা ইউজ করতে হবে, ঠিক আছে। এই ব্লাডটা কিন্তু এখানে দেখা যাচ্ছে না, এই যে আমাদের এখানে কিন্তু ব্লাডটা কিন্তু আমাদের এখানে দেখা যাচ্ছে না, তাই আমি একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিলাম। নেওয়ার পরে আমরা এখান থেকে আমাদের যে ইয়াটা আছে, এখান থেকে আমরা একটা ইফেক্টস আমরা এখানে অ্যাপ্লাই করবো। আমরা যদি পিক্সেস লিখি, পিক্সেস, এই যে আমাদের এখানে মোশন পিক্সেস যেটা আছে সেটা আমরা এখান থেকে আমাদের যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার আছে সেটার উপরে আমরা অ্যাপ্লাই করব। করার পরেই আমরা এখান থেকে দেখবো যে আমাদের কত ডিগ্রি অ্যাঙ্গেল রয়েছে, 180 ডিগ্রি রয়েছে, আমরা এখানে 360 ডিগ্রি বা 360 ডিগ্রি করে দেব। করে দেওয়ার পরে আমাদের যে এখানে যে স্যাম্বল আছে, এই স্যাম্বলটা আমরা 8 করে দিব, ঠিক আছে, 8 করে দিব। এখন যদি আমরা একটু দেখি এখান থেকে, এই যে আমাদের এখানে কিন্তু আগের কিন্তু এখানে যে কেমন ইয়া ছিল, এখানে কিন্তু এখন একটু ব্লার হয়ে গেছে, ঠিক আছে। এখন যদি আমরা একটু প্লে করি এইভাবে, এই যে এটা আমার একটু দ্রুত গতিতে হয়েছে, কারণ আমার ইয়াটা কম হয়েছে। এটা কিন্তু উপরের দিকে উঠে যাচ্ছে, কি জন্য, আমাদের যে গ্রেভিটির কাজ করছি এই জন্য আমরা গ্রেভিটির জন্য উপরের দিকে উঠে যাচ্ছে, ঠিক আছে। এখান থেকে আমরা এই যে আমাদের যে লেয়ার, যে আমাদের যে লোগো আছে, এটার উপর আমরা একটা কি ফ্রেম কিন্তু ইউজ করছিলাম। এই যে একটা কি ফ্রেমটা ইউজ করছিলাম, আমরা কি ফ্রেমটা একটু দূরে করে দিচ্ছি। দূরে করে দিয়ে আমরা যদি এখন একটু প্লে করি এইভাবে, ঠিক আছে, আমাদের যে লোগোটা আছে সেই লোগোটা এখান থেকে যদি আমরা প্লে করি, আমরা যে কাজটা করলাম এখন সেই কাজটা যদি প্লে করি, এখন এইখানে যখন আসবে তখন আমার এটা একটু স্লো কাজ করতেছে, এই যে ঠিক আছে। আমাদের এখানে আসার পরে আমাদের এটা ধীরে ধীরে টুকরো টুকরো হয়ে গ্র্যাভিটি হয়ে উপরের দিকে কিন্তু উঠে গেছে, ঠিক আছে। সো আমরা এইভাবেই মূলত আমাদের যে ইয়াটা ক্রিয়েট করতে হয় সেটাই। সো আমরা এর সাথে আর একটা জিনিস দেখবো, সেটা হলো আমি বলছিলাম যে টাইটেল কীভাবে এই কাজগুলো করতে হবে। সো এই সেম কাজটাই আমি এখানে কপি পেস্ট করে কাজ করতেছি যাতে তাড়াতাড়ি এই কাজটা হয়ে যায়, ঠিক আছে। সো আমি এখান থেকে আমাদের যে প্রজেক্ট প্যানেল আছে, প্রজেক্ট প্যানেলে চলে গেলাম। যাওয়ার পর আমরা এখানে কম্পোজিশন একটা ক্রিয়েট করে নিব। এখান থেকে আমরা একটা কম্পোজিশন ক্রিয়েট করব। এখান থেকে একটা কম্পোজিশন ক্রিয়েট করে নেব। কি কম্পোজিশন দেবো, আমরা দেখলাম টাইটেল,
TLE টাইটেল, এখান থেকে আমরা টাইটেল দিলাম, টাইটেল লিখে দিলাম আমাদের ইয়াতে যে কম্পোজিশনটা আছে সেই কম্পোজিশনের টাইটেল লিখে দিলাম। আমাদের এখানে টাইটেল কিন্তু চলে আসছে। আমি এখান থেকে আমার যে এই কম্পোজিশন আছে দিলাম, এখান থেকে আমি একটা টেক্সট নিব, ঠিক আছে। সো এখান থেকে আমরা একটা টাইটেল নিব, টাইটেল এখান থেকে আমরা যদি এখান থেকে আমি একটা কপি করে রাখছি আগে, সেটাই আমরা এখান থেকে পেস্ট করে দিচ্ছি। এইরকম একটা আমরা টাইটেল নিলাম, নেওয়ার পর আমরা সিলেক্ট যে ইয়াটা আছে সেটা নিব। এখান থেকে আমি এরকমভাবে সেট করে নিলাম। আমি যদি এখান থেকে আমাদের যে ইয়াটা আছে আমাদের এখান থেকে আমার মূলত নাই এটা, আমি এখান থেকে আমি নিয়ে আসতেছি উইন্ডো থেকে আমাদের যে অ্যালাইনমেন্টের এই অপশনটা আছে সেটা আমি এখান থেকে নিয়ে আসতেছি। এটা আমি উপরে ক্যারেক্টারের উপরে দিব, আমি এখান থেকে ক্যারেক্টারের উপরে দিয়ে দিলাম। এখানে আমরা হরিজন্টাল এবং ভার্টিক্যাল করে দিলাম, সেন্টার নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমরা এই যে এই টেক্সটটা আছে এই টেক্সটটাই মূলত কাজ করব। আমরা এখান থেকে কন্ট্রোল ধরে যদি আমরা এই যে কিফ্রেম যেটা আছে সেটার উপর ক্লিক করব, এই যে আমরা এখান থেকে আমাদের যে অ্যাঙ্কার পয়েন্ট আছে সেটার উপরে ক্লিক করার পরে কিন্তু আমরা এটা মাঝখানে চলে আসলো। এখন যদি আমরা এখান থেকে কিন্তু আমরা সিলেকশন দিয়ে এটা চাপাইতে পারবো, এটা চাপাই নিলাম, চাপাই নিব, এই যে চাপাই নিলাম। এখান থেকে আমি কিন্তু আমার বিভিন্ন ধরনের কালার আমি এখান থেকে টেক্সটে দিব, যাতে করে আমাদের কাজ করার সময় আমাদের এরকম সমস্যা না হয়। আমি এখান থেকে এই যে এইটা আমি একটা কালার দিয়ে দিচ্ছি, এখান থেকে যে কোনো ধরনের কালার আমি এখান থেকে দিতে পারবো। এই যে আমি একটা কালার দিলাম, এখান থেকে এতটুকু একটা অন্যরকম একটা কালার দিব, মানে এক একটা আমি এক এক কালার দিব, যাতে করে আমাদের অ্যানিমেটেড হওয়ার সময় আমরা বুঝতে পারি যে এটা কতটুকু পরিমাণ কিভাবে হচ্ছে, ঠিক আছে। আমি এখান থেকে আর একটা কালার এখানে দিয়ে দিব। এই যে আমি এখান থেকে এই চারটা যেটা আমার চারটা ওয়ার্ড আছে এই চারটা ওয়ার্ডে আমি চারটা কালার দিয়ে দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে আমরা এখান থেকে সিলেকশনে যাওয়ার পরে আমাদের এই যে এইটা কিন্তু আমাদের রিকম্পোজ করে নিতে হবে। আমরা দেখছিলাম আগের ইয়াতে আমরা এটা রিকম্পোজ করে নিচ্ছি, এখান থেকে আমাদের রিকম্পোজ করে নিচ্ছি। এই যে আমাদের মুভের এখান থেকে রিকম্পোজ করে নিলাম, করে আমরা আগের যে ইফেক্টগুলো আমরা অ্যাপ্লাই করছি সেই ইফেক্টগুলোই এখানে কিন্তু আমরা অ্যাপ্লাই করব, ঠিক আছে। আমরা সেমভাবে যেটা করছি আমরা সেমভাবে সেটাই আমরা এখান থেকে করব। আমরা এখান থেকে কি একটা সলিড কালার নিতে হবে, আমরা এখান থেকে সলিড কালার নিলাম। এই যে আমাদের ইয়াতে আমরা 2 যেটা আছে সেটাই আমরা নিলাম। এখানে ওই আগের ইয়াতে আমরা একটা নিছি, 1 নাম্বারটা নিছি, এখানে আমরা 2 যেটা সেটা নিলাম। নেওয়ার পরে আমরা যে ইয়াতে গেছি, আমরা প্রথমে যে পার্টিকেল যেটা আছে সেটাতে গেছি, যাওয়ার পরে আমরা এখান থেকে আমাদের যে ইয়াটা আছে এই যে আমাদের যে ডার্ক ওয়ান যেটা আমরা সলিড কালার নিয়েছিলাম আগের ইয়াতে, সেটাতে আমরা এখান থেকে ইফেক্ট কন্ট্রোলে যাব। ইফেক্ট কন্ট্রোলে যাওয়ার পরে আমরা যে গ্রেডিয়েন্টটা নিয়েছিলাম এই যে গ্রেডিয়েন্টটা, এইটা আমরা এখান থেকে কপি করব। কপি করার পরে আমরা এখান থেকে টাইটেলে যাব, টাইটেলে যাওয়ার পর এখানে আমরা এটা পেস্ট করে দেব, ঠিক আছে। এটা আমরা এখান থেকে পেস্ট করে দেবো। এই যে আমাদের কিন্তু আমরা আগে যে কাজগুলো করছিলাম এখানে কিন্তু সেম কাজগুলো অ্যাপ্লাই হয়ে গেছে, ঠিক আছে। তারপরে যদি আমরা এখান থেকে দেখি, আমরা এই যে আমরা 1 নাম্বারটাতে আবার যাওয়ার পরে আমরা এখান থেকে ইফেক্ট কন্ট্রোলে যাব। আমরা যে লোগোটা আছে সেই লোগোটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এই যে এই ইফেক্টটা এখান থেকে কপি করব, ঠিক আছে। এই যে কপি করব, কপি করার পরে আমরা টাইটেলে যাব। টাইটেলে যাওয়ার পরে আমরা লোগোটা সিলেক্ট করব এবং এখানে কন্ট্রোল ভি দিয়ে দেব, ঠিক আছে। কন্ট্রোল ভি, আমার কিন্তু এই ইফেক্ট যে ইফেক্ট আছে সেই ইফেক্টটা কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। আমরা যদি একটু দেখি এখান থেকে, ঠিক আছে। এই যে এখান থেকে আমরা যদি দেখি এখান থেকে আমার ইফেক্টটা কিন্তু অলরেডি অ্যাপ্লাই হয়ে গেছে, ঠিক আছে। সো আমরা এক পাশ থেকে আরেক পাশে নিয়ে যাওয়ার জন্য আমরা এখানে এটা কি ফ্রেম ব্যবহার করতে হবে, ঠিক আছে। এখান থেকে আমরা এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা শেপে যাব, ঠিক আছে। শেপে যাওয়ার পরে আমরা এটা আমাদের ডার্ক করে দিলাম এবং এইটা আমাদের মাস্ক করে দিলাম, ঠিক আছে। এখন যদি আমরা একটু দেখি, ঠিক আছে, আমাদের এটা ভেঙে গেছে। আমাদের টাইটেল যেটা আছে সেটা কিন্তু এখান থেকে ভেঙে হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে এখান থেকে আমাদের যে গ্রেডিয়েন্ট আছে সেই গ্রেডিয়েন্টটা এখান থেকে দেখব। আমরা এখান থেকে কি ফ্রেম নেওয়ার পরে আমরা এখান থেকে এইটা যেটা আছে নন করে দিচ্ছি, এটা নন করে দিচ্ছি। নন করে দেওয়ার পর আমাদের যে গ্রেডিয়েন্ট আছে সেই গ্রেডিয়েন্ট থেকে এখান থেকে আমরা এটা যেটা আছে সেটা আমি এখান থেকে করে দিলাম। করে দেওয়ার পরে যদি এখন আমরা একটু প্লে করি, এই যে আমার এখান থেকে কিন্তু ভেঙে এই যে যাচ্ছে এবং এই পাশ থেকে ধীরে ধীরে ভেঙে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এখন যদি আমরা একটু প্লে করি, আমরা যেটা আছে আমার সেম, শুধু আমরা গ্রেডিয়েন্টের যেটা আছে গ্রেডিয়েন্টের এটা আমরা চেঞ্জ করে দিলে আমাদের ওইটা হয়ে যাবে। যদি আমরা এখান থেকে একটু দেখি, এই যে ঠিক আছে, এই যে আমার এটা কিন্তু অলরেডি সুন্দরভাবে এটা হয়ে গেছে, ঠিক আছে। আমরা এখান থেকে যে আমাদের ইয়াটা আছে সেটাতে আমরা যাবো। এখানে এই যে আমাদের যে পাইরেসিস যেটা আছে সেটাতে যাওয়ার পর আমাদের এখানে আমাদের যে গ্র্যাভিটি আছে গ্র্যাভিটি 1 করে দেওয়া আছে, আমরা এখান থেকে 3 করে দিব।
3 করে দিয়ে আমরা দেখি যে এখান থেকে কতটুকু পরিমাণ কিভাবে উড়ে যাচ্ছে। ঠিক আছে, এইটা আমরা এই যে এখন দিয়ে দেখেন আমরা এইটা কিন্তু উপরের দিকে চলে যাচ্ছে। ঠিক আছে, উপরের দিকে চলে যাচ্ছে। যদি আমরা এখানে গ্র্যাভিটি 5 করে দেই, গ্র্যাভিটি 5 করে দিই, তাহলে কিন্তু আরেকটু উপরের দিকে উঠে যাবে। ঠিক আছে, এখন যদি আমরা এখানে দেখি এটা প্লে করি, এই যে আমাদের এটা কিন্তু সোজা উপরের দিকে উঠে যাচ্ছে। সো আমরা টাইটেল হোক আর আমাদের যে কোনো লোগো হোক, সেটা সবই কিন্তু আমাদের এই পার্টিকুলার কাজগুলো করতে চাইলে আমাদের সেমভাবে কাজটা করতে হবে। এই যে আমাদের এটা কিন্তু লোগোটা অ্যানিমেশন হয়ে গেল। ঠিক আছে, সো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সো আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।